হিন্দু 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 চার পাঁচ লোক বিদায়, চার পাঁচ লোক বিদায়। আমাদের পূর্বজরা কত কষ্ট করে দেশটা থেকে পালিয়ে এসেছিল সেগুলি আমাদের জানা দরকার। সে আমরা পুরনো কথা ভুলে গেলে চলবে না, সেগুলি মনে করে নিজেদের সনাতনীদেরকে একত্রিত হওয়ার একটা প্ল্যাটফর্ম বর্তমান সময়ে বাংলাদেশ আমাদেরকে দিয়েছে। যদি আমরা এক জায়গা না হই, ভারতে আমাদের অবস্থা এমনই হবে। বাংলাদেশ তো আমাদেরকে ডেকে বলছে, আমরা কাকে বলবো? আজকে বাংলাদেশে যেরকম ভাবে এইভাবে আমাদের সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে সেটা একদমই কাম্য নয়। কারণ কি ধরনের ওরা ছাত্র রাজনীতি করে, কি ধরনের ওরা ছাত্র নেতৃত্ব দেয়, এই ধরনের কালচার সেটা বাংলাদেশে এই ধরনের কালচার তো আগে ছিল না। এটা একটা মৌলবাদীরা এই ধরনের সন্ত্রাস করছে, সেটা আমরা তীব্রভাবে নিন্দা জানাই এবং আমরা ইউনাইটেডলি হয়েছি। তার আগামী দিনে আমরা সঠিক সময়ে সঠিক জবাব দেব। এখন যদি না শুধরা बांग्लादेश में जो भी गवर्नमेंट रोल कर रहा है, अभी यूनुस जी है, उन लोगों को मैं रिक्वेस्ट करूंगा कि ऐसे अपना अल्पसंख्यक लोगों को थोड़ा सा प्रोटेक्ट करें, सुरक्षा दें। ये मेरा मांग है, क्योंकि ऐसे होने से हम लोग शांति नहीं मिलेगा, युद्ध से शांति नहीं होता है। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানী আগরতলা রবীন্দ্র ভবনের সামনে এবং গত কয়েকদিন ধরে কিন্তু ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলায়, মহকুমা এবং রাজধানী আগরতলা সহ বাংলাদেশের ইস্যু নিয়ে ক্রমাগত সনাতনী হিন্দুদের আন্দোলন চলছে। আজকেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে এবং সরাসরি এই চিত্রটা আপনাদের দেখাচ্ছি আমি রবীন্দ্র ভবনের সামনে থেকে। এই যে বাংলাদেশ ইস্যু নিয়ে যে ঘটনা চলছে, বিশেষ করে চিন্ময় মহারাজকে গ্রেপ্তারের পর এবং ভারতীয় জাতীয় পতাকা কিন্তু বুয়েট সহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু বাংলাদেশের অবমাননা হয়েছে এবং সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু যে ক্ষোভ রয়েছে মানুষের, যে ক্ষোভ জন্মেছে মানুষের মধ্যে, সেটা নিয়ে কিন্তু রাজপথে নেমেছে এবং সনাতনীদের যে আন্দোলন কিন্তু প্রতিনিয়ত চলছে এই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলায়, মহকুমা এবং খুদ রাজধানী আগরতলায়। সনাতনীদের যে পতাকা নিয়ে কিন্তু এখানে বিক্ষোভ মিছিল চলছে এবং প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। দেখতে পাচ্ছেন এই আন্দোলনে বিভিন্ন স্লোগান উঠছে এবং আমার সাথে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সম্রাট রয়েছেন। এই যে আন্দোলন আগরতলার রাজপথে গোটা ত্রিপুরার বিভিন্ন জেলায় মহকুমায় চলছে বাংলাদেশের ইস্যুতে, কি বলবেন? দেখুন, এটা তো একদম দুর্ভাগ্যজনক এবং ন্যাক্কারজনক। যেরকম ভাবে আমাদের হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, আমাদের মহিলাদের, আমাদের হিন্দু মহিলা থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে যেরকম ভাবে বাংলাদেশে হচ্ছে, সেটা একদম ন্যাক্কারজনক এবং তার তীব্রভাবে আমি নিন্দা জানাচ্ছি। এবং অতি সত্বর যদি বাংলাদেশ এইগুলির ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্র হবে। আপনি তো ছাত্রনেতা ছিলেন, বাংলাদেশের ছাত্ররা বর্তমানে ক্ষমতায়, সমন্বয়ক দুজন আছেন। এরা কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চল তথা সেভেন সিস্টার নিয়ে নানা রকম হুমকি দিচ্ছেন, ভারতকে নিয়ে নানা বিদ্বেষমূলক কথা বলছেন, কি বলবেন? এটা তো আমি বলবোই যে এই ধরনের, এটাকে ছাত্র যারাই এখন নেতৃত্ব দিচ্ছে এটাকে নেতৃত্ব বলে না, কারণ এইগুলি আমাদের ভারতের সংস্কৃতি, এইগুলি শিখায়নি। কারণ আজকে বাংলাদেশে যেরকম ভাবে এইভাবে আমাদের সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, সেটা একদমই কাম্য নয়। কারণ কি ধরনের ওরা ছাত্র রাজনীতি করে, কি ধরনের ওরা ছাত্র নেতৃত্ব দেয়, এই ধরনের কালচার সেটা বাংলাদেশে এই ধরনের কালচার তো আগে ছিল না। এটা একটা মৌলবাদীরা এই ধরনের সন্ত্রাস করছে, সেটা আমরা তীব্রভাবে নিন্দা জানাই এবং আমরা ইউনাইটেডলি হয়েছি। তার আগামী দিনে আমরা সঠিক সময়ে সঠিক জবাব দেব। এখন যদি না শুধরা। শেষ প্রশ্ন, শিক্ষাঙ্গনে ভারতীয় জাতীয় পতাকার অপমান হয়েছে বাংলাদেশে, কি বলবেন? কি বলবো, ওদের কালচারই এটা। ওরা দেখিয়েছে রাজ্যের মধ্যে এই যে বাংলাদেশের যে ঘটনাটা হয়েছে আমাদের ফ্ল্যাগের উপর, ওনারা জানেনই না যে বাংলাদেশের জন্য ভারত কিরকম ভাবে কি করেছে। ওনাদের জানার উচিত। ওনারা বেইমানের দল। রাজ্যে বাংলাদেশে ওনারা বেমানি করছেন, আমাদের ভারতের ফ্ল্যাগকে অপমান করছেন। আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, भारत माता की
এই আন্দোলনে ইসকনের যারা সদস্যরা রয়েছেন তারাও এখানে যোগ দিয়েছেন। আমি একজন ইসকনের একজন গুরুদেব রয়েছেন যিনি। হরে কৃষ্ণ প্রভু। আর আপনার কাছে আমার যে প্রশ্নটা থাকবে, ইসকনকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের একটা মৌলবাদী শ্রেণী তারা দাবি তুলছে এবং এই বিষয়টা নিয়ে বাংলাদেশের যে আদালত পর্যন্ত মামলা গড়িয়েছে, কি বলবেন আপনি? এক বিচারে এর সমাধান আসবে, ধীরে ধীরে আসবে। একটু ধৈর্য সহ্য প্রয়োজন রয়েছে। ধৈর্য সহ্য, আমরা সনাতন ধৈর্য সহ্য রয়ে গেছে। এটার বিনিময় প্রতিকার আসবে, সমাধান আসবে। এখন একটা এই অবস্থাতে এই একটু মানে একটা আদেশ নির্দেশ করেছে আর কি, এটা থাকবে না, এটা পরিবর্তন। এই যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, বৌদ্ধদের উপর আক্রমণ হচ্ছে, অন্যান্য যে সংখ্যালঘু কমিউনিটি আছে তাদের উপর আক্রমণ হচ্ছে, কি বলবেন আপনি এই সম্বন্ধে? এই জগৎটাই অনিত্য জগৎ। এখানে একটু ভালো মন্দ থাকবে, যেখানে আলো আছে অন্ধকার আছে। তার মধ্যে থেকে আমাদের ধর্মকে রক্ষা করবার জন্য আমাদের উদ্যম উৎসাহ রাখা। আমরা সনাতনী সনাতন ধর্ম, নিত্য আদি ধর্ম, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আমাদের যে ধর্ম সেই থেকে আমরা যাতে সেই একান্তভাবে সেই ঈশ্বর আরাধনা করে আমরা শান্তিপূর্ণ জীবন লাভ করতে পারি। শান্তি রক্ষার জন্য আইন শৃঙ্খলা সুন্দরের জন্য আমরা এখানে বাংলাদেশের হিন্দুদের প্রতি সনাতন যে নির্যাতন আক্রমণ তার সেই সমাধানের জন্য আমরা মিছিলে যোগদান করেছি। তো ইসকনের একজন যিনি গুরুদেব খ্যাত, উনি বলছেন যে এই যে বাংলাদেশে চলছে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে, ইসকনকে নিষিদ্ধ করার যে দাবি উঠছে সেটার বিষয়ে উনি বক্তব্য রাখলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন একজন বুদ্ধ সন্ন্যাসীও রয়েছেন এখানে, এবং আমি ওনার বক্তব্য আপনাদের শোনাতে চাই। बांग्लादेश का हर डिस्ट्रिक्ट में जो माइनॉरिटी कम्युनिटी है उनका साथ निर्यातन हो रहा है, और चिन्मय महाराज जो है उनको गिरफ्तार कर लिया गया है। और ये जो मुद्दा है ये लेके अभी इंडिया में प्रोटेस्ट हो रहा है। आज अगरतला में भी प्रोटेस्ट हो रहा है। आप इस प्रोटेस्ट में क्या बोलना चाहेंगे? जो स्वामी जी का ऊपर प्रोटेस्ट हुआ, जो अरेस्ट हुआ स्वामी जी को, वो तो ऐसे नहीं होना चाहिए। बांग्लादेश में हर धर्म लोग रहने का हक है, हमारे इंडिया में भी है। तो इसमें से आप हिंदू हैं, आपको टॉर्चर करेगा, आपको अरेस्ट करेगा, ऐसा बात नहीं है। तो इसलिए हम लोग ये कहना चाहता हूँ कि बांग्लादेश में जो भी हो रहा है वो सही नहीं है। हम लोग मनुष्य है, मनुष्य का वजह से एक दूसरे को प्रेम भावना रख के हम लोग रहना चाहिए। क्योंकि बांग्लादेश में जो भी गवर्नमेंट रोल कर रहा है, अभी यूनुस जी है, उन लोगों को मैं रिक्वेस्ट करूँगा कि ऐसे अपना अल्पसंख्यक लोगों को थोड़ा सा प्रोटेक्ट करें, सुरक्षा दें, ये मेरा मांग है। क्योंकि ऐसे होने से हम लोग शांति नहीं मिलेगा, युद्ध से शांति नहीं होता है, हम लोग मैत्री भावना से शांति मिलेगा, ये कहना है। এই বিক্ষোভ মিছিলে আছেন কিন্তু কেন্দ্রীয় প্রাক্তন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। এবং আমি আবারও আপনাদের এই চিত্রটা দেখাতে চাই। এই দেখুন পুলিশ প্রশাসন কীভাবে মোতায়েন আছে, এবং এই যে পরিস্থিতিটা, এই যে চিন্ময় মহারাজের মুক্তির দাবিতে রাজধানী আগরতলায় কিন্তু পর সনাতনীদের বিক্ষোভ প্রদর্শন সংগঠিত হচ্ছে। এবং এই আজকের এই বিক্ষোভ মিছিলে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, তিনি রয়েছেন। যে মিছিলটা হচ্ছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মিছিলে ছিলেন এবং অন্যান্য নেতৃত্বরা ছিলেন। এবং এই যে সনাতনীদের মিছিল কিন্তু পুলিশ আটকে দিয়েছে। আগে কিন্তু এই মিছিল নিয়ে যেতে দেয়নি, এখন
মিছিল প্রদর্শিত হচ্ছে এবং আজকেই এই বিক্ষোভ মিছিল কিন্তু যেটা সংগঠিত হচ্ছে সেটাকে কিন্তু থামিয়ে দেওয়া হয়েছে এবং এই মিছিলে বর্তমানে আছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই सनातन धर्म हिंदू बौद्ध के लिए। बांग्लादेश में जो घटना हो रहा है ये सही नहीं है। जो अल्पसंख्यक लोगों के ऊपर टॉर्चर हो रहा है, किलिंग हो रहा है, अरेस्ट हो रहा है, स्वामी जी के ऊपर अरेस्ट किया गया है, ये सही बात नहीं है। हम जो मांग कर रहे हैं कि आज यहाँ पे पीस रैली हुआ है आगरतला शहर में कि बांग्लादेश में जितना भी अल्पसंख्यक लोगों को सुरक्षित रखने के लिए वी वांट पीस in Bangladesh for our minority people like Hindu, Buddhist, Christian, other people. They have been giving torture by the Bangladeshi government and many people. That is why we want peace. We all came here together with us, monks and lay people. Why we came here? We want peace. We are doing peace rally, but our police officers not allowing us to go more steps. বাংলাদেশের সংখ্যালঘুর পক্ষে এবং সর্বোপরি বাংলাদেশের পক্ষে আমরা যারাই দেখি কথা বলি এই রাষ্ট্রটার প্রতি আমাদের সবার কেন জানি একটা সিম্পিতি রয়েছে। তো সেটা আমরা সবাই মিলে সবাই খোঁজ খবর রাখবো এবং আমরা শান্তিপূর্ণভাবে নিজের জায়গায় দাঁড়িয়ে তাদের জন্য প্রার্থনা করব, আন্দোলন করব এবং বাংলাদেশের যারা সংখ্যালঘু রয়েছে তাদের অধিকার আদায় করার জন্য প্রত্যেকটা নাগরিককে আমি অনুরোধ করব। আমাদের রুট কিন্তু বাংলাদেশে রয়েছে, প্রত্যেকটা ত্রিপুরা রাজ্যের সনাতনী যারা রয়েছে আপনারা নামুন, তার জন্য শান্তিবন্ধভাবে আপনারা প্রতিবাদ করুন। বাংলাদেশের প্রত্যেকটা ভাই বোন আমাদের এবং তাদের রক্ষা করা, তাদের জন্য অধিকার ছিনিয়ে আনা আমাদের দায়িত্ব রয়েছে। দায়িত্ব থেকে আপনারা পিছু পা হবেন না, সবাই আসুন, তাদের জন্য প্রতিবাদ করুন, তাদের জন্য আন্দোলন গড়ে তুলুন। চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির জন্য যতদিন হবে না আমরা সেই আন্দোলন চালিয়ে যাব। আজকে সে শপথ হোক, সে শপথ নিয়ে যাব এবং আমাদের পূর্বজরা কত কষ্ট করে দেশটা থেকে পালিয়ে এসেছিল সেগুলি আমাদের জানা দরকার। সে আমরা পুরনো কথা ভুলে গেলে চলবে না, সেগুলি মনে করে নিজেদেরকে, নিজেদের সনাতনীদেরকে একত্রিত হওয়ার একটা প্ল্যাটফর্ম বর্তমান সময়ে বাংলাদেশ আমাদেরকে দিয়েছে। যদি আমরা এক জায়গা না হই ভারতে আমাদের অবস্থা এমনই হবে। বাংলাদেশ তো আমাদেরকে ডেকে বলছে, আমরা কাকে বলবো? আমাদের কোনো জায়গা নেই। সেই জায়গায় সবাই মিলে থাকবেন, সবাই এসছেন। আর ইসকন প্রভুকে মুক্তি দিতে হবে।